ইতিহাসের মধ্যে এই ধরনের ঘটনা, এই ধরনের চক্রান্ত খুবই নজিরবিহীন এবং নেককারজনক। বাংলাদেশের মধ্যে একটি সংবিধান রয়েছে, একটি শ্রম আদালত রয়েছে, যে আদালতের মধ্যে আপনি প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে 2006, 2007 এ ধরনের যে ধারাগুলো রয়েছে, আপনি কোন ধারার মাধ্যমে আপনি একটি কর্মকর্তাকে, একটি এমপ্লয়িকে আপনি ছাঁটাই করতে পারবেন, এই ধরনের ধারা রয়েছে। আপনারা কোন ধারাটি ফলো করেছেন, কোন ধারার উপরে আপনি টার্মিনেট করেছেন? আপনি একটি কর্মকর্তা 3 থেকে 4 বছর কাজ করার পর, 3 থেকে 4 বছর শ্রম দেওয়ার পরে, স্থায়ী হওয়ার পরে সেই কর্মকর্তাকে আপনি তখনই চাকরিচ্যুত করতে পারবেন যখন আপনার প্রতিষ্ঠানের নিষিদ্ধ বহির্ভূত কোনো কাজে সে সংযত থাকবে। যদি আপনি চুরি করেন, যদি আপনি অর্থ পাচারের কেলেঙ্কারি থাকেন, যদি আপনার নামে কোনো ক্লেম থাকে, আপনাকে প্রথম একটি শোকেস লেটার ইস্যু করা হবে, যে শোকেস লেটারের আপনি রিপ্লাই দিবেন। যদি সেই রিপ্লাইয়ের উত্তর মনোপুত না হয়, আপনাকে দ্বিতীয় একটি শোকেস লেটার ইস্যু করা হবে। এবং আমি জানি না, হয়তো এখানে যারা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কাজ করেন, অনেক লম্বা একটা প্রসিডিউর আছে, যে প্রসিডিউরের মাধ্যমে আপনি একটি এমপ্লয়িকে টার্মিনেট করতে পারবেন, ঠিক কিনা? আজকে আমরা এই জায়গায় এসেছি, বাংলাদেশের 64টি জেলা থেকে আজকে সবাই এখানে সমবেত হয়েছে। কেন হয়েছে? আমরা কি এখানে রং তামাশা করছি? আমরা কি এখানে লোক দেখাচ্ছি? আমরা কি এখানে পিকনিক করতে এসেছি? আমরা শুধুমাত্র এসেছি আমাদের অধিকার আদায় করার জন্য। ইসলামের মধ্যে অধিকার আদায়ের জন্য বারবার বলা হয়েছে, যারা জুলুম করছে, যারা অত্যাচারিত, তাদেরকে সাহায্য করতে বলা হয়েছে, ঠিক কিনা? আজকে 547টি পরিবার, 547টি পরিবারকে আপনারা প্রতিদিন নিয়ে এসেছেন। একটি চাকরি শুধুমাত্র চাকরি নয়, একটি চাকরি একটি মানুষের একটি অবস্থান, সমাজে একটি গ্রহণযোগ্যতা। আপনি যখন একটি ব্যাংকে জব করেন, যদি কোনো সাধারণ মানুষ জানতে পারে আপনি ব্যাংকে জব করেন, ওই সাধারণ মানুষটি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়, আপনার প্রতি সম্মান চলে আসে যে ব্যাংকে জব করে। বাংলাদেশের সবচেয়ে সিকিউর, সবচেয়ে নিরাপত্তা জড়িত চাকরি হলো ব্যাংকের চাকরি, প্রাইভেট সেক্টরে। আপনারা সেই ব্যাংকের জব দিয়ে আপনারা হাসি তামাশা করছেন, আপনারা আপনাদের মন করার মতো আপনারা নিয়ম করে আপনারা যাকে মন চাই তাকে টার্মিনেট করছেন, যাকে মন চাই তাকে নিয়োগ দিচ্ছেন। কি ভেবেছেন আপনারা? কি ভেবেছেন আপনারা? আমরা বসে থাকবো? আমরা মেনে নিব? কখনোই তা হবে না। আমরা আজকে এই জায়গা থেকে শুধুমাত্র এটি এনশিওর করব, এটি সুনিশ্চিত করব, আমাদের যারা পরবর্তী জেনারেশন আসবে তারা যেন এই ধরনের কোনো কিছু ফেস না করে, এই ধরনের কোনো বৈষম্যের শিকার না হয়, তারা আমাদের থেকে শিক্ষা নেবে, ঠিক কিনা? আজকে আপনারা একটি পরীক্ষার কথা বলে নেম একটা এক্সকিউজ, ইজ এ ম্যাটার অফ জব। এটা কি একটা জব? এটা কোনো পরীক্ষা না, এটা একটি জবের কথা বলা হয়েছে, এটা শুধুমাত্র তামাশা করার কথা বলা হয়েছে। আপনি যদি একটি প্রতিষ্ঠানে কাজ করেন, 3 বছর 4 বছর ধরে আপনি কাজ করছেন, আপনার কথা হবে ইনক্রিমেন্ট নিয়ে, আপনার কথা হবে প্রমোশন নিয়ে, আপনার কথা হবে ট্রান্সফার নিয়ে, আপনার কথা হবে মেধা যাচাই, মূল্যায়নের পরীক্ষা নিয়ে। আপনি এমন একটা পরীক্ষা আপনি সবার মুখে স্তূপ করে দিয়েছেন, যে পরীক্ষা হচ্ছে রিক্রুট পরীক্ষা, নিয়োগ পরীক্ষা। আপনি এখানে সবাইকে বলেছেন এটি সাধারণ একটি পরীক্ষা, আপনারা অংশগ্রহণ করুন। কোনো ধরনের টাইম ডেডলাইন নেই, আপনারা পরীক্ষার ডেট দিয়ে দিয়েছেন, সবাই পরীক্ষা দিয়েছে। আপনারা বলছেন মূল্য পরীক্ষা, মেধার পরীক্ষা, আমরা মেধার পরীক্ষা দিচ্ছি, আমরা আমাদের চাকরি হারানোর কোনো পরীক্ষা দিই নাই। আজকে 547টি পরিবার, একটি পরিবারের মধ্যে যদি 10 থেকে 12 জন মেম্বার থাকে, সেই পরিবারের মধ্যে সর্বোচ্চ 1 জন উপার্জনকারী ক্ষমতা থাকে, সর্বোচ্চ 2 জন। সেই পরিবারের মধ্যে ওই ইনকামের অংশীদার হয় 10 থেকে 12 জন, ঠিক কিনা ভাইয়েরা? প্রত্যেকটি পরিবারের মধ্যে পরিবারের যতগুলো সংখ্যা থাকে সবাই উপার্জন করে না। আজকে আপনি ব্যক্তিগতভাবে
আপনি স্টেটমেন্ট নেন, তথ্য নেন। কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কারো ছোট ভাই প্যারালাইজ, কেউ স্ট্রোক করছে, যার উপর দায়িত্ব আছে, পরিবারের একটা দায়িত্ব আছে, যে মাস শেষে টাকা না পেলে, ইনকাম না পেলে যার পরিবার পথে এসে বসতে হবে, যাকে ভিক্ষা করতে হবে, ঠিক কিনা? আজকে এখানে যারা এসেছে, আমার বোনেরা এসেছে, প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের পরিবার আছে, যাদেরকে ফেলে তারা আজকে এখানে সমবেত হয়েছে। আপনারা তাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে সব দিকে আপনারা টর্চার করতেছেন। আপনারা কেন টর্চার করতেছেন? আপনাদের টর্চার করার কোনো অধিকার নেই। আপনারা মানসিক বলেন, শারীরিক বলেন, আপনারা কোনো প্রকার কাউকে টর্চার করার কোনো অধিকার নেই। আপনারা চাকরি দিচ্ছেন, আপনি হচ্ছে অধিকার, আপনি প্রতিষ্ঠানের কোনো মালিক নন। জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, ঠিক কিনা ভাইরা? আপনারা হচ্ছে শুধুমাত্র অধিকার। আপনারা তাদেরকে চাকরি দিয়েছেন তাদের যোগ্যতা অনুসারে, কেউ এমএ পাস, কেউ বিএ পাস, কেউ এমবিএ করা, কেউ বিবিএ করা, যাদের যোগ্যতা অনুযায়ী যারা পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে, যাদের মেধা খরচ করে, যারা বিভিন্ন ভাইভা বেস করে, যারা বিভিন্ন ট্রেনিং করে, যারা দিনের পর দিন, রাতের পর রাত ঢাকা শহরে অবস্থান করে তাদের চাকরি তারা কনফার্ম করেছে, তাদের চাকরি তারা সুনিশ্চিত করেছে, তাদেরকে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার ঘরে ঘরে পৌঁছাই দেন নাই। তাদেরকে ঘর থেকে তুলে এনে ক্যাশের মধ্যে ইনভেস্টমেন্টের কাজে, তাদের কাছে ফ্রির কাজে, কন্ট্রিবিউশনের কাজে, রিকভারির কাজে, ফিল্ড ওয়ার্কের কাজে আপনি তাদেরকে বসতে দেন নাই। তাদের যথার্থ মূল্য আছে বলে, তাদের যথার্থ মেধা আছে বলে সে ব্যাংকে জব করতেছে। ব্যাংক নট এ জব, ব্যাংক কোনো হাসতামশার কোনো প্রতিষ্ঠান নয়। এটি খুবই সিনসিয়ার, খুবই সচেতন একটি প্রতিষ্ঠান, যেখানে প্রতিষ্ঠানে কোনো 19-20 হলে ওই এমপ্লয়িকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা ভাইরা? আপনারা যারা ক্যাশে কাজ করেন, আপনারা বলতে পারবেন কখনো যদি ক্যাশ না মিলে, রাত 9টা হোক 10টা হোক, আপনারা বাসায় ফিরতে পেরেছেন? বাসায় কি আপনাদেরকে ফিরতে দেওয়া হয়েছে? আপনাদের কাজের শেষে রাত 9টায় 10টায় লোনের কাজে, ইনভেস্টমেন্টের কাজে আপনাদেরকে ফিল্ডে যেতে হয়েছে। শুক্রবার শনিবার আপনারা পরিবারের সময়কে বাদ দিয়ে আপনারা সেই সময়টুকু প্রতিষ্ঠানের কাজে আপনারা ফিরিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আপনাদের সেই প্রতিদানকে আপনারা এই টার্মিনেশন লেটার করে দিয়েছেন, এই পদে লাগাই দিয়েছেন। আজকে এই বাইরে যে কলিগ রয়েছে, সে ডেস্কে বসে কাজ করছে, আর সেই কলিগ, সেই ভাই আজকে এখানে ব্যানার করে দাঁড়িয়ে আছে। কেন এই বৈষম্য? জবাব দিতে হবে। কেন এই অবমাননা? কেন এই অপমান? কেন এই বৈষম্য? আজকে যদি এখান থেকে কেউ মারা যায়, আজকে যদি এখান থেকে কেউ সুইসাইড করে, সেই পরিবারের দায়িত্বকে আপনি নেবেন? সেই পরিবারের দায়িত্বকে আপনি নেবেন? সেই জবাব দিয়ে তা কালকে আমাদের মাঠে আপনাকে দিতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এবং ক্ষমতা চিরস্থায়ী না, টাকা পয়সা দ্বন্দ্ব চিরস্থায়ী না। আপনি আজকে যে ক্ষমতার অপব্যবহার করেছেন, সেই ক্ষমতাকে একদিন আপনাকে কড়া দণ্ডে হিসাব করে বুঝিয়ে দিতে হবে যে আপনি কোন ক্ষমতাকে কোন কাজে লাগিয়েছেন, কার রিজিককে আপনি কেড়ে নিয়েছেন, কোন গণকে আপনি পদের মধ্যে নামিয়েছেন, কোন গণকে আপনি আজকে চাকরি হারা করেছেন। আপনার যদি আরো শ্রম লাগে, আপনার যদি আরো ইনভেস্ট লাগে, আপনার যদি আরো ডিপোজিট লাগে, আপনি তাকে বসে কাউন্সিলিং করেন, আপনি তার সাথে কথা বলেন, আপনি তাকে মোটিভেট করেন, আপনি কেন তাকে চাকরি থেকে বাদ দিবেন? কেন তাকে চাকরি থেকে বাদ দিবেন? বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমার মনে হয়, ঠিক কিনা ভাইরা? তার প্রতি একটা ইনোসেন্ট, একটা আবেগ কাজ করে, তার প্রতি একটা আবেগ কাজ করবে। আজকে যারা এখান থেকে টার্মিনেট হয়ে বেরিয়ে এসেছে, সেই মানুষগুলো আজকে বাসা থেকে বের হতে পারছে না, ঘুমের মধ্যে আবদ্ধ, তারা কান্নাকাটি করছে, মানসিক যন্ত্রণায় আছে, সমাজের মধ্যে ধিক্কার দিচ্ছে। কি ভাই,
ব্যাংকে চাকরি করছেন, চাকরিতে চলে গেল। মানুষ কোন জায়গা থেকে ডিপ্রেশনে যায়, মানুষ কেন মানসিকভাবে টর্চার হয়, মানুষকে টর্চার করানো হয়, তাই বলে মানুষ মৃত্যুর, সুইসাইডের, আত্মহত্যার পথগুলা বেছে নেয়। এদের মতো মানুষের কারণে, এদের মতো ক্ষমতা অপব্যবহারকারী মানুষদের কারণে, এদের মতো ম্যানেজমেন্টের কারণে আমরা চাই ম্যানেজমেন্টদেরকে ধিক্কার জানাই এবং আজকে এই জায়গা থেকে আমাদের পরবর্তী জেনারেশন এটাই শিক্ষা নেবে, কখনো আপনাদের প্রতি অন্যায় অবিচার করা হলে আপনারা কখনো মুখ বুঝে সেটা মেনে নেবেন না, এভাবেই প্রতিহত করবেন, এভাবেই আপনি ওকে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।